কথাই আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে, কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলবাসীর ভাগ্য ঠিক উল্টো। এখানে বছরের পর বছর শুধু নদী ভেঙেই চলে। প্রতি বছর যমুনার পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষ এখানে ভিটে ছাড়া হয়। বসতবাড়ি, আবাদি জমি সব হারিয়ে নিঃস্ব হয় কাজীপুরের চরাঞ্চলবাসী। তীব্র ভাঙন দেখা দিলে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন আর পানি উন্নয়ন বোর্ড নামমাত্র ভাঙন রোধে কাজ করলেও কখনো নেয়নি স্থায়ী কোনো ব্যবস্থা। ফলে এই অঞ্চলের জনসাধারণ নদীগর্ভে হারিয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, হাসপাতাল সহ বহু স্থাপনা। বিগত ২০-২৫ বছর আগেও এ অঞ্চলের নদীর শাখাগুলো খরস্রোতা ছিল না। সময়ের বিবর্তনে ভাঙনে ভাঙনে এসব নদী এখন দানবে পরিণত হয়েছে। আর দানব যমুনা তার ক্ষুধা মেটাতেই প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙনের তাণ্ডব চালিয়ে নিঃস্ব করে হাজার হাজার পরিবার। ভাঙনের অসহায়ত্ব আর কষ্টের বর্ণনাগুলো এভাবেই দিচ্ছিলেন উপজেলার চরগ্রিশ ইউনিয়নের নদীপাড়ের মানুষগুলো। আমাদের আবাদের জমি ভেঙে যেতেছে, বাড়ি ঘর সব জমি জমা সব কিছু যেতেছে। আমাদের দাবি তাড়াতাড়ি নদীটা মেরামত আমরা চাই সরকারের কাছে। দেখেন আমাদের এই জায়গা অনেকদিন ধরে ভেঙে গেছে, আমরা যাতায়াতে খুব সমস্যা হইতেছে। আমরা এখন মনে হয় যে বিপদের মধ্যে আছি। আঙ্গের যদি একটু বাদ দেয় সরকারি, তাহলে আঙ্গের যাতায়াতের খুব একটা সুযোগ সুবিধা হবো। কারণ আমাদের দেখেন নৌকা থোয়াগাত আছে না, কোনো কিছু থোয়াগাত আছে না, আমাদের যাওয়ার মতন কোনো জায়গাই নেই। এরকম একটা পরিস্থিতি, জমিগুলা সম্পূর্ণ জমি সব ভেঙে ছিঁড়ে গেছে। আমরা এখন নিঃস্ব অবস্থায় আছি। আর সরকারের কাছে আঙ্গের আকুল আবেদন, আঙ্গের যেমনই হোক আমাদের এর দিকে বাদ দেয়, আমরা জানি এই যাতায়াত করে জানি সুযোগ সুবিধা জানি পাই। যমুনা নদী পূর্ব শাখা প্রতি বছর এবার ভেঙে গেছে। আমাদের হালকায় অল্প একটু করে জায়গা সব নদীর গর্ভে চলে গেছে। আমরা এখন কী খাবো, আসবো, আমাদের জীবন চলবে কীভাবে? সরকারের কাছে আমার আবেদন যে তাড়াতাড়ি সরকার যেন আমাদের কোনো ব্যবস্থা করে দেয়। আমার বাড়ি ঘর ব্যাগ ভেঙে নিয়ে গেছে, চাল পান এখন দাঁড়াট হয়ে নিয়ে আপনার আবৃত্তি থাকলেও আপনারা আঙুর বাঁচান, তাছাড়া আঙুর উপায় নাই। আঙুর কোনো জায়গা বাসাবাসি কিছু নাই, কেউ অল্প কিছু জায়গা সেখানে বাড়ি ঘর নিচ্ছি, সেখানে যে নদী এসে একবারে চাপে গেছে, বুগলি এসে গেছে। ছিল আমাদের নদী, বাড়িঘর ভেঙে ছিঁড়ে সব কিছু চুরমার হয়ে যাচ্ছে। আমাদের কই থাকবো এখন? আর বাড়িতে যেটুক সময় আছে এটুকে মনে করেন আমাদের এখানে বাড়ি একবার পাশাপাশি, কিন্তু আমাদের থাকার মতো ঠাই নাই। যদি সরকার এখান থেকে একটা রাস্তা দিলেনি তাহলে আমাদের বাড়িঘর ঠিক থাকলেনি, জমি জমা সবই আমরা করে ধরে খাইতে পারলাম। এখন আমাদের মতো কষ্ট, জমি জমা সব কিছু শেষ, এখন আমাদের দাঁড়ানোর মতো কোনো রাস্তা নেই। তবে জিনিসটা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। যদি রাস্তাটা দিলেনি আমাদের উপকার অনেক হইলেনি। সাইল সোনা বাড়িঘর থেকে আমরা নিতে মেন ওদের দাঁড়ে দাঁড়িয়ে আমার ঘোরা ছাড়া কোনো বুদ্ধি নেই।